আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে 70 বছরের রাস্তা যাইতে পারি। কত বছর? 70 বছরের রাস্তা যাইতে পারে। তাহলে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কত শক্তিশালী একজন ফেরেশতা, জিবরাইলের ডানার কত শক্তি। মুসলমান ভাইরা আমার, একটু ভালো করিয়া শোনো। হযরতে জিবরাইল ডাক দিয়া বলতেছেন, নবীজি আমার ডানার মধ্যে এত শক্তি, এত শক্তি, একবার যদি উপর থেকে নিচের দিকে 600 ডানা আমি নামাই তাহলে 70 বছর পর্যন্ত যাইতে পারি। 70 বছর কেমনে? এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত হাঁটে, যত দূর যাবে, না না না, সবচাইতে আধুনিক যুগ, বিমান আর রকেট আর হেলিকপ্টারে করিয়া এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত চালায়, যত দূর যাবে, আমি জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে এর চাইতে বেশি যাইতে পারে। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, আমি আমার 600 ডানা দুনিয়ার জমিনে মাত্র 3 বার মেলেছি। কয়বার? জোরে বলেন কয়বার? মাত্র 3 বার মেলেছি। এক নম্বর হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া আল্লাহ, আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, জিবরাইল জলদি করিয়া যাও। হযরতে জিবরাইল ডাক দিয়া বলতেছে, মালিক রে, আমি কোথায়? তোমার পয়গম্বর ইব্রাহিম কোথায়? আগুন কোথায়? জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? কে দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা, কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা? লতা গাছে কে দিল রে এত বড় কদর? কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিকার? আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে জাদু মাখা গান? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় 3 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এম.কম এবং আজকের মাহফিলের প্রধান অতিথি হাজী মোহাম্মদ শামীম পাটোয়ারি এবং আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুর রহমান বেতাগী এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা হজরত মাওলানা মুফতি আসাদুল্লাহ মাহমুদি এবং অন্যান্য ওলামায়ে কেরামগণ, অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই ও দোস্ত বুজুর্গ, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান মালিক আমাদেরকে আজকের মাহফিলের প্যান্ডালের নিচে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই মাহফিলের ময়দান থেকে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব সভার সভাপতি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, সমস্ত নবী ও রসুলদের মাথার মুকুট, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখতাবে নবুওয়াত, শাহিন শাহে রিসালাত, বদরুদ্দুজা, রসুল আকরাম, শাফি আজম, ওই রসুলের আরওয়াহে পাকে আমরা সকলেই দুরুদে সালামের হাদিয়া পৌঁছে দেই। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের আওয়াজে বোঝা যায় রসুলের সাথে আমাদের রাগ আছে, রসুলের সাথে আমাদের রাগ আছে। তাহলে রসুলের উপর দুরূদ পড়ার কথা বললাম, সকলে তো পড়লেন, কয়েকজন পড়েছে। এর দ্বারা বোঝা যায় রসুলের সাথে আমাদের রাগ গোসা আছে। জোরে বলেন, আছে আছে। আমরা কখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে নেই, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, দোয়া করেছি? জোরে বলেন, দোয়া করেছি? বিনা দোয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। তাদের দোয়া কবুল করে নাই, বরঞ্চ আমরা দোয়া করি নাই, তারপরও আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছে। কপালটা কত ভালো, কপালটা কত ভালো। সিরাতে হানাফিয়ার ভিতরে একটি ঘটনা এসেছে, শর্টকাট বলেই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন, সঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুক থেকে মদিনা 700 কিলোমিটারের রাস্তা। কত দূরের রাস্তা? আমরা যখন ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার রওনা করি 400, 450, 500 কিলোমিটারের রাস্তা। গাড়িতে রওনা করি, দেখা যায় 12, 13, 14, 15 ঘন্টা সময় লেগে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন। 700 কিলোমিটারের রাস্তা নবীজি পায়ে হেঁটে রওনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক রাস্তা আসার পরে নবীজি ক্লান্ত হয়ে গেলেন। নবীজি বলতেছে, আনাস আমার কাছে বড় ক্লান্ত লাগতেছে, আসো আমি একটু বিশ্রাম করি। নবীজি বিশ্রাম করতেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শিয়রে বসে। এমন সময় পিছন থেকে কে যেন আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে যেন আল্লাহর নবীকে সালাম দেয়। সালামটা শোনার পরে হযরত আনাস পিছনের দিকে তাকাইলেন, তাকায় দেখে কাউকে দেখা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলেন। যে দেখে বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পাও জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। এই লম্বা লোকটাকে দেখিয়া আল্লাহর নবীর সাহাবী ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড় দিয়ে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে ডাক দিয়া বলে, আনাস তোমার কি হয়েছে, তুমি কেন ভয়ে কাঁপতেছো? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, আপনি যখন এইখানে বিশ্রামরত অবস্থায় আমি আপনার শিয়রে বসা,
এমন সময় কে যেন আপনাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, কে যেন আপনাকে সালাম দেয়। সালামটা শোনার পরে আমি পিছনের দিকে তাকাইলাম, তাকায় দেখি কাউকে দেখা যায় না। আল্লাহর নবী গো, আমি কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলাম, যে দেখি বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পাও জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। আল্লাহর নবী গো, ওই লম্বা লোকটাকে দেখিয়ে আমি ভয় পেয়ে জঙ্গল থেকে চলে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি এইখানে বসো, আমি দেখে আসতেছি ওই লোকটাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের মধ্যে চলে গেলেন। নবীজি যখন জঙ্গলের মধ্যে চলে গেছে, যে দেখে লম্বা একটা মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও লম্বা ভাই, এইখানে বসো, এইখানে বসো। সঙ্গে সঙ্গে লম্বা লোকটা আল্লাহর নবীর সামনে বসে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার লম্বা লোকটার সঙ্গে কথা বলতে লাগলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে। এমন সময় তাকায় দেখে একটি পাত্র করে আসমান থেকে কি যেন খাবার তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। লম্বা লোকটা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, এই খাবারগুলো আপনি খান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই খাবারগুলো আমি কিভাবে খাবো? আমার একজন সাহাবী আছে, আমার একজন সাথী আছে, ওইখানে বসে আছে। আপনি যদি অনুমতি দেন, আমার সাহাবীকে এইখানে আনবো, আমরা তিনজনে একসাথে খাবারগুলো খাইব। অনুমতি দিয়ে দিলেন, সাহাবী চলে আসলেন। আল্লাহর নবী এবং সাহাবী তিনজনে মিলিয়া খাবারগুলো খাইল। সর্বশেষ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে খাবারের বাকি অংশ উড়িয়া উড়িয়া আসমানের মধ্যে চলে গেছে। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লোকটার সঙ্গে কথা বলতেছে। লম্বা লোকটা সর্বশেষ কথা বলার পরে কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, কিছুই তো বুঝলাম না। এবার আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, কি বোঝো নাই, কি বোঝো নাই, আমাকে বলো। আমার বন্ধু, আমার ভাইরা, এবার সাহাবী ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী গো, আমার এক নাম্বার কথা হইল, আমরা যেই খাবারগুলো খাইলাম এই খাবারগুলো কোথা থেকে এসেছে। দুই নাম্বার, আল্লাহর নবী গো, আপনি যেই লম্বা লোকটার সঙ্গে কথা বললেন এই লম্বা লোকটাকে। তিন নাম্বার, আল্লাহর নবী গো, এই লম্বা লোকটার সঙ্গে কি কথা বললেন। চার নাম্বার, আল্লাহর নবী গো, এই লম্বা লোকটা সর্বশেষ কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী গো, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, তুমি কি বুঝতে পারো না? কয়, না না না, আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, শোনো শোনো শোনো, আমরা যে খাবারগুলো খাইলাম এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, এটা আমার মালিক আল্লাহর জান্নাতের খাবার। হযরতে আনাস ডাক দিয়া বলতেছেন, নবীজি, এত সুস্বাদু খাবার আমার জীবনেও কোনোদিন খাই নাই গো। আল্লাহর নবী গো, আমি তো বুঝতে পারলাম এটা জান্নাতি খাবার, কিন্তু আল্লাহর নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে লম্বা লোকটার সঙ্গে কথা বললেন তার পরিচয়টা একটু বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, শোনো শোনো শোনো, এই লম্বা লোকটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ নয়, ইনি আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হযরতে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম। তা তো বুঝতে পারলাম তো নবীজি, লম্বা লোকটার সঙ্গে কি কথা বলেছেন আমার কাছে একটু বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থাকে না, আকাশের জমিনের মধ্যে থাকে। আকাশের জমিনের মধ্যে ফেরেশতারা শুধু বলে, উম্মতি মুহাম্মাদি নামাজ পড়েছে, উম্মতি মুহাম্মাদি জিকির করেছে, উম্মতি মুহাম্মাদি কোরআন তেলাওয়াত করেছে, উম্মতি মুহাম্মাদি ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, উম্মতি মুহাম্মাদি দ্বীনে কাজ করেছে। আল্লাহর নবী গো, উম্মতি মুহাম্মাদের প্রশংসা শুনিয়া আমি হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম আসমানের মধ্যে থাকতে পারলাম না, আপনার কাছে চলে আসছি। আল্লাহর নবী গো, আপনি আমাকে আপনার উম্মত বানায়া নেন। তাহলে বোঝা গেল পূর্ব
যুগের নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল করা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, না না না, তুমি আল্লাহর একজন পয়গম্বর, আমি তোমাকে আমার উম্মত বানাইতে পারবো না। তবে শোনো শোনো, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ পেরেশান হয়ে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সেই দিন তুমি নবীদের কাতারের মধ্যে থাকবে। সেই দিন আমি বিশ্ব নবী সরকারে দো আলম নবী তোমার দিকে উম্মতি দৃষ্টি দিয়া তাকায় থাকবো। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে বোঝা গেল নবীরা পর্যন্ত দোয়া করেছে শেষ নবীর উম্মত হওয়ার জন্য। তাদের দোয়া আল্লাহ কবুল করে নাই। বিনা দোয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া সকলে উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আজকের এই 3 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সিংহের মতো গর্জন দিয়া বলেন খুশি না বেজার? আরে মুসলমানের জবানের আওয়াজ যদি দুর্বল হয়, তাহলে নাস্তিকেরা, মুরতাদেরা, কাফের বেঈমানের দলেরা মুসলমান জাতিকে ঘায়েল করার জন্য, মুসলমান ভাইরা আমাদের গর্বকে খর্ব করে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমরা সকলে জোরে সুরে বুক ভরে আওয়াজ করে নারায়ে তাকবীরের ধ্বনি দেব, আল্লাহু আকবারের ধ্বনি দেব। আমার মুসলমান ভাইরা, এই মজলিসের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সকলে মুসলমান। আমরা কি সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা কি? সন্দেহ আছে? আরে এদেশের মাটির মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, কটু, গারো, সাঁওতাল, খাসিয়াল, কত সম্প্রদায়ের মানুষ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেঈমান বানাতে পারতেন, ইচ্ছা করলে ইহুদি বানাতে পারতেন, ইচ্ছা করলে খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছে। এটা আমাদের জন্য দয়া করেছে। এজন্য সুউচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, অতএব আমরা মুসলমান সিংহের জাতি। কিসের জাতি? জোরে বলেন। আমার বন্ধু, আমার ভাইরা, এই যে প্যান্ডেলটা যে আপনারা দেখতে পাইতেছেন, এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা? জোরে বলেন খুঁটি লাগছে কিনা? এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন, খুঁটি আছে কয়টা? খুঁটি আছে কয়টা? আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, আসমানেরও একটা খুঁটি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের কি আছে? আসমানের খুঁটি আছে। আমরা দেখি না? আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি। মুমিন বান্দা কিসের খুঁটি? জোরে বলেন, মুমিন বান্দা কিসের খুঁটি? অতএব আমরা মুসলমান সিংহের জাতি। আমরা মুসলমান তাকায় দেখেছি, আমাদের ভিতরে উঁচা নিচা, মোটা চিকন, কালা সাদা সব ধরনের মানুষ আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা তাকায় দেখেছি, এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ রসুল প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তালা লাগাইতে চায়, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে ভ্যান গাড়িওয়ালা হোক, চাই সে দিন মজুর হোক, মাথার মধ্যে গামছা পেঁচায়া হলেও, মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায়া হলেও, ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য আমরা ঝাঁপায় পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা মুসলমান যারা আছি, কামার, কুমার, চামার, মাদারু, জুয়ারু, গাদারু, মাস্টার, ডাক্তার, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, তারপরে রাজরানী, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালনি, তারপরে হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জাসদ, বাসদ, তারপরে খাসদ, মাসদ, গণতন্ত্র, মনতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আমার মুসলমান ভাইরা, আমরা তাকায় দেখেছি, এদেশের মাটির মধ্যে চরমোনাই, উজানি, নালিগুড়ি, সুরেশ্বরী, আটরশি, মুসাবিয়া, যত হক আর বাতিল আছে, আমরা মুসলমান। আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, চিড়াখানার ভিতরে একটা বাঘ 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত না খাওয়া কোনো মানুষ যদি ওই বাঘটাকে লাঠি দিয়া খোঁচা মারে, বাঘ কি তার জায়গায় চুপচাপ বসে থাকে? সে তার জায়গা থেকে গর্জন দিয়ে ওঠে। অতএব আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমাদের আল্লাহ কি ছোট?
জোরে বলেন আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের মদিনার রওজা কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সেটিং বাস বাটপারদের মজলিস নয়, এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, অংশংসূচি গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকে হক আর বাতিলের লড়াই হবে। এই ডান্ডার ময়দান থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? এই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি, বাংলার জমিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, তবলিগওয়ালা, চরমনাইওয়ালা, আল্লাহওয়ালা, মদিনার আশিকারা, আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে। বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? যদি তাই হয়ে থাকে তাহলে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন পুস্তক, যার নাম হলো কোরআন, বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লৌহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিরাত, সুরাত, ওঠা বসা, লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে কারিমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো ডেমরাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ডেমরাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নওয়ামী লীগ, নবী, এনপি, চর্ব নাই, আমরা নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন? 2 হাত লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীরে হবে না, এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। নারাই তাকবীর, নারাই তাকবীর, সঙ্গীত চলবে না, বন্ধ করে দিব। যারা বলেন চলবে না, বন্ধ করে দিব। শোনো শোনো ডেমরাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ডেমরাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি হাজী মোহাম্মদ শামীম পাটোয়ারি ভাই, আরো আছেন সভাপতি, আরো আছেন সভাপতি আসাদুজ্জামান সাহেব। তাই কথা বলেন ঠিক না বেঠিক? আরো আছেন ডেমরাবাসী মুসলমান সবাই, সবাই মিলে নবীর সাথে জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন? 2 হাত লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীর হবে না। মুসলমানের তাকবীর যদি এত দুর্বল হয় তাহলে নাস্তিকেরা আমাদেরকে তারাও করবে। আমরা পালাইতে পালাইতে বঙ্গোপসাগরে যা মরবো। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মুসলমান ভাইরা আমার, বঙ্গোপসাগর তো অনেক দামি সাগর, ওই বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, এই তুরাত নদীতেই ডুবে মরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমানের আওয়াজ হবে সুউচ্চ। কথা বলেন ঠিক না? না যাই তাকবীর, আলিমুল্লামা যেখানে, আলিমুল্লামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, পীর মুরিদি যেখানে, পহেলা বৈশাখ যেখানে, 14 ফেব্রুয়ারি যেখানে, নগ্ন ছবি যেখানে, নায়ক নায়িকা যেখানে,
এই যে একটা ভুল কথা বললেন, ভুল না? ভুল না? আজকে দেশের যুবক আর যুবতী নায়ক নায়িকাদের অনুসরণ করে তাদেরকে নিজের জীবনের আইডল বানিয়েছে। কথা বলেন, কথা বলেন, ঠিক না ব্যাঠি? আজকে তারা নিজেদের অনুসরণের পাত্র বানিয়েছে নায়ক আর নায়িকাদেরকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অনুসরণ করতে বলেছেন আল্লাহর নবীকে, কিন্তু আমরা অনুকরণ করতেছি নায়ক নায়িকাদেরকে। আমার বন্ধু, আমার ভাইরা এমন অনুসরণ করে, রাস্তা দিয়ে যখন পোলাপান চলাফেরা করে ডাক দেই, বাবা এদিকে আসো, এদিকে আসো, তোমার প্যান্টটা সিরা কেন? বলে হুজুর সিরা তো না, স্টাইল। কি বলে? সিরা না হুজুর, স্টাইল। দেখবেন রাস্তা দিয়ে চলাফেরা করবেন, দূর থেকে মনে হবে পুরুষ মানুষ, সামনে যাবেন দেখবেন মহিলা মানুষ। দূর থেকে দেখা যাবে মহিলা মানুষ, সামনে যাবেন দেখবেন পুরুষ মানুষ। কথা বলেন, ঠিক না বেঠিক? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকের পুরুষেরা নারীদের অনুসরণ করে রাস্তার মধ্যে চলাফেরা করে, আর নারীরা পুরুষের অনুসরণ করে রাস্তার ঘাটে চলাফেরা করে, তাহলে বোঝা গেল কিয়ামত আর বেশি বাকি নাই। কথা বলেন, ঠিক না ব্যাঠি? আর একটু জোরে বলেন, ঠিক না ব্যাঠি? এখন এই সমস্ত যুবক আর যুবতী নায়ক নায়িকাদের অনুসরণ করে রাস্তার মধ্যে চলাফেরা করে, আর মনে মনে চিন্তা করে, হাই হাই, আমার চাইতে দামি মানুষ, আমার চাইতে ভালো মানুষ, আমার চাইতে ভদ্র সভ্য মানুষ এই এলাকার মধ্যে আর একটাও নাই। এটা সে মনে মনে চিন্তা করে। কিন্তু আমি বলবো এর চাইতে বেউকুফ গোটা দুনিয়ার মধ্যে আর একটাও নাই। কথা বলেন, ঠিক না? শুধু বেউকুফ তা নয়, বেউকুফ নাম্বার 1। কথা বলেন, ঠিক না ব্যাঠি? ও কাগুরে হেগুনইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে হেগুনইছে বেউকুফ নাম্বার 1। আরে হে দিন দেখছে স্টপ কোয়ার্টার বেসে খিলির হান, ও কাগুরে হেগুনইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে হেগুনইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন, ঠিক না ব্যাঠি? আরে কানের লতি হুডা করি হচ্ছে হাতে ধুন, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চোখ। ভুল বললাম? ভুল বললাম? আজকে দেখবেন এক শ্রেণীর যুবকেরা কানের লতি ছিদ্র করে, কানের মধ্যে স্বর্ণের দুল পরিধান করে, লম্বা লম্বা চুল রেখে তার মধ্যে খোপা করে, বেনি করে, তারপরে রাস্তার মধ্যে চলাফেরা করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কানের লতি হুডা করি হচ্ছে হাতে ধুন, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল, আবার মাতাল হইয়া মাঝে মাঝে বিড়ি মারে টান। ও কাগুরে হেগুনইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে হেগুনইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন, ঠিক না ব্যাঠে? আরে লম্বা চুল রে কাডি সাডি সডক হচ্ছে হিতি, স্কিন টাইটের হোশাক হরি হইছে পুরুষ জাতি। হাই হাই, দেখবেন আজকের মেয়েরা জিন্সের প্যান্ট পরিধান করে, গেঞ্জি আর শার্ট পরিধান করে রাস্তার মধ্যে চলাফেরা করতেছে। কথা বলেন, ঠিক না ব্যাঠি? শুধু তাই নয়, আজকে এখন তারা পাঞ্জাবিও পরিধান করে। তাহলে বোঝা গেল আমাদের হুজুরদের পাঞ্জাবি তারা দখল করে নিয়েছে। কথা বলেন, ঠিক না ব্যাঠি? কয়েকদিন পরে দেখবেন স্টেজের মধ্যে চলে আসে। আরে আসে তো, বিভিন্ন জায়গায় দেখা যায় মহিলারা পর্যন্ত স্টেজের মধ্যে চলে আসে। কথা বলেন, ঠিক না ব্যাঠি? কিন্তু মুসলমান ভাইরা আমার, আজ থেকে 20 বছর আগে তাকায় দেখেন, আমাদের দেশের যুবক যুবতী, আমাদের দেশের মা বোন এইরকম কিন্তু ছিল না। কথা বলেন, কথা বলেন, এইরকম ছিল না। যখন রাস্তায় তারা চলাফেরা করত, রাস্তা দিয়ে যখন কোনো মানুষ যাইতো, পুরুষ মানুষকে দেখার সঙ্গে সঙ্গে রাস্তার সাইডে চলে যাইতো। চলে যাওয়ার পরে ছাতি দিয়ে নিজের মাথাকে এইভাবে ঢেকে রাখতো। শুধু তাই নয়, গামছা দিয়া, ওড়না দিয়া, তারপরে শাড়ির আঁচল দিয়া মুখটাকে ঢেকে রাখতো, যাতে করে তার চেহারাটা কেউ দেখতে না পারে। কিন্তু বর্তমান যুগে এমন মেয়েরা রাস্তার মধ্যে চলাফেরা করে, আপনি হুজুর নাকি কোনো কিছুই দেখবে না, বরঞ্চ আপনাকে ধাক্কায় আসে চলে যাবে। কথা বলেন, ঠিক না? কেন কেন? কারণ কি? আজকে এমন হচ্ছে কেন? এটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কথা বলেন, ঠিক না ব্যাঠে? আজকে মুসলমান ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানরা কালো কালো চোখ দিয়ে তাকায় আছে এই বাংলাদেশের দিকে। এই বাংলাদেশ ইসলামের ঘাঁটি, এই বাংলাদেশ কোরআনের ঘাঁটি, এই বাংলাদেশ আলেম ওলামাদের ঘাঁটি, এই বাংলাদেশ মসজিদের ঘাঁটি, এই বাংলাদেশ মাদ্রাসার ঘাঁটি, এই বাংলাদেশ মুফতি মুহাদ্দিসের ঘাঁটি, এই বাংলাদেশ পীর বুজুর্গদের ঘাঁটি। এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে মাদ্রাসা থেকে দূরে সরায় দাও। এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে ইসলাম থেকে দূরে সরায় দাও। এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে
কোরআন থেকে দূরে সরায় দাও। এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে মাদ্রাসা ওলি আল্লাহ পীর মাশায়েখ থেকে দূরে সরায় দাও। এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে মুফতি মুহাদ্দিস থেকে দূরে সরায় দাও। এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে ইন্টারনেট এবেল কেবেল টুইটার ফেসবুক ওয়েবসাইট আরো যত ধরনের আজে বাজে পাপিষ্ট সাইট আছে তাদের সাথে সম্পর্ক করায় দাও। বাংলাদেশের যুবক যুবতীদেরকে নায়ক নায়িকাদের সাথে সম্পর্ক করায় দাও। যখন তারা নায়ক নায়িকাদের সাথে সম্পর্ক হয়ে যাবে তখন তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তখন তারা গোমরাহ হয়ে যাবে। এটা হলো তাদের 1 নম্বর টার্গেট। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমরা মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চাই, যতদিন পর্যন্ত আমাদের শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকবে আমরা মুসলমান তোমাদের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন করতে দেব না। কথা বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? অতএব আমরা মুসলমান আজকের এই মাহফিল থেকে পাক্কা নিয়ত করব, আল্লাহ যেহেতু আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছে, তাহলে এই দেশে মাদ্রাসা থাকবে, এই দেশে ইসলাম থাকবে, এই দেশে কোরআন থাকবে। ওলি আল্লাহগণ যেইভাবে ইসলামের খেদমত করেছে, গলিতে গলিতে আযান দিয়েছে, গলিতে গলিতে কোরআন প্রচার করেছে, গলিতে গলিতে হাদিস প্রচার করেছে, কলের দর্শ দিয়েছে। কোন বাতিল গোষ্ঠী যদি এই মিশনকে বন্ধ করতে চায়, এজন্য জান যাবে তো যাবে, চোখে পট্টি লাগে তো লাগবে, হাতে হ্যান্ডকাপ লাগে তো লাগবে, পায়ে বেরি লাগে তো লাগবে। ছেলে সন্তান এতিম হয়তো হবে, স্ত্রী বিধবা হয়তো হবে, ছেলে সন্তান এতিম হয়তো হবে, জেলখানায় যেতে হয়তো যাব। শাহজালাল ইয়ামানের দেশে মসজিদ মাদ্রাসা আর ইসলামকে সংরক্ষিত রাখতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু আমার ভাইরা, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন শ্রোতা হইল 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? ক্লাসের ভিতরে ছাত্র 3 প্রকার, এই ড্যামরার ভিতরে ব্যবসায়িক 3 প্রকার, সারা বাংলাদেশের ভিতরে মুসলমানও 3 প্রকার। কথা বলেন ঠিক না ঠিক? একদল আসছে মাহফিল দেখতে। কথা বলেন, একদল আসছে মাহফিল দেখতে, চলো লাঠিপত্তা আসবে, দেখি কি আলোচনা করে। যদি আলোচনা ভালো লাগে শুনবো, আর যদি ভালো না লাগে জুতা তো রেডি আছে পিছন থেকে। কথা বলেন। আরেকদল আসছে দেখি আমাদের পক্ষে না বিপক্ষে। যদি পক্ষে বলে হুজুর ঠিক আছে, আর যদি বিপক্ষে বলে তাহলে হুজুরের নৌকায় উঠায়া বঙ্গোপসাগরে নিয়ে সুবাইয়া মাইরা দাও। আরেকদল আসছে দেখি ধানের শীষের বিরুদ্ধে বলে কিনা। যদি ধানের শীষের বিরুদ্ধে বলে তাহলে হুজুরের কাছে দিয়ে নোনা কাইটা দিব। কথা বলেন ঠিক না বেঠে? এই মুসলমান এখানে বিরুদ্ধের পক্ষে নয়, আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হকের বাতিল ডিন করার জন্য বাংলার জমিনে সমস্ত নাস্তিক বেঈমানদেরকে খাদানোর জন্য আজকের এই সম্মেলন। কথা বলেন ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা আমার, আমি প্রায় সময় বলে থাকি, বিভিন্ন দেশের মুসলমান আমাদেরকে দেখলে বলে ভাই তোমরা বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমান জান্নাতি পরিবেশে বসবাস করো। ওরা আমাদেরকে দেখলে বলে আমরা জান্নাতি পরিবেশে বসবাস করি। কেন বলে? এই জন্য বলে যে ভাই আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম হাতের ডানে মাদ্রাসা, বামে স্কুল, সামনে মসজিদ দেখতে পাই, যার কারণে আলেম ওলামাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, মাদ্রাসার ছাত্রদের সাথে সাক্ষাৎ হয়, মুরব্বী আর নামাজীদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, যার কারণে আমাদের পরস্পর একটা মিল মহব্বত পয়দা হয়। আর ওরা বলে ভাই আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম ইহুদি যাজক, খ্রিস্টান পাদ্রী আর হিন্দু ঠাকুরদের সাথে সাক্ষাৎ হয়। এই হিসাবে আসলে আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না বেঠিক? রাশিয়ার মুসলমানরা বলে ভাই দীর্ঘ 40 বছরের ভিতরে একজন বিজ্ঞ আলেমের সাথে আমাদের সাক্ষাৎ হয়। কি আফসোস! কিন্তু আজকে আমাদের বাংলার জমিনের লক্ষ লক্ষ আলেম উলামা মুফতি মুহাদ্দিস, আরে দূরে যাওয়ার দরকার নাই, আপনাদের নরাইবাগ মাদ্রাসায় যান, কত আলেম উলামা চেহারার দিকে তাকায় থাকবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বড় বড় আলেম উলামা মুফতি মুহাদ্দিস, আমার বন্ধু আমার ভাইরা, অনেকে আমাকে চিনেন, অনেকে আমাকে চিনেন না। এই মজলিসের মধ্যে দাঁড়িয়ে আজ থেকে 9 বছর আগে যখন এই মাহফিল শুরু হয় তখন আমি আসরের পর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করেছিলাম। আজকে 9 বছর পরে আবার এই স্টেজে আমি এসেছি। আমি তখন এই নরাইবাগ মাদ্রাসায় পড়ালেখা করি। মুফতি মুহাম্মদুল্লাহ মুইনি সাহেব আমার উস্তাদ, হুজুর আমাকে আসর পরে পাঠাইছে একটু যায় দেখো। তখন আমি অত ভালো ওয়াজ করতে পারি না, কিন্তু আসার পরে আমি একটা গজল বলেছিলাম, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার
জীবন আমার মরণ আমার জিন্দেগি। যেরকম মারহাবা। এই গজলটা আমি যখন প্রথম দিন বললাম, দ্বিতীয় দিন আমাকে এই গজলটা গাওয়ার কারণে এই মাহফিলের যিনি পরিচালক ছিলেন, পরিচালনা করতেন, তিনি নড়াইবাগ মাদ্রাসায় গিয়ে আমাকে তালাশ করে আবার নিয়ে আসতে পরের দিন বলতেছে, আজকে তোমার আলোচনা করতে হবে, আজকে তোমার ওয়াজ করতে হবে। কিন্তু আসরের পরে মাদ্রাসার অনেক ছাত্র সিরিয়াল দিয়ে রাখছে, তারা সবাই আলোচনা করবে, আমার কোনো সিরিয়াল নাই। সে বলতেছে, না, তোমাকে আমি সিরিয়াল বের করে দিব, তোমার আলোচনা করতে হবে। মাদ্রাসার ছাত্ররা একজন একজন করে চেয়ারের মধ্যে বসিয়া বসিয়া আলোচনা করতেছে, কিন্তু আমার অনেক ওস্তাদরা সেখানে উপস্থিত ছিল। আমি মনে মনে চিন্তা করতেছি, আমার ওস্তাদের সামনে চেয়ারের মধ্যে বসিয়া বসিয়া আলোচনা করব, এটা কিভাবে সম্ভব? ভয়ও লাগতেছে, কি করব? তখন আমি এখানে বসেছিলাম। আমাদের মাদ্রাসার নাজিমের তালিমাত ছিল হযরত মাওলানা মীর মোহাম্মদ আজিজুল হক সাহেব, দারুল উলুম দেওবন্দ থেকে পড়ালেখা করে এসেছিলেন, তিনি এখানে উপস্থিত ছিলেন। তিনি বলতেছে, তখন আমাকে বলতেছে, তুমি আলোচনা করো। আমি বলতেছি, হুজুর, এই চেয়ারের মধ্যে আমি বসতে পারবো না। এবার বলতেছে, তাহলে নিচে বসে বলো। আমি তখন হুজুরের সামনে মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুরু করেছিলাম। ওই দিন থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করি। আজকে গোটা বাংলাদেশের ভিতরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করি। অনেকে মন্তব্য করে, অনেকে সমালোচনা করে, তবে দেখা যায় এই স্টেজের মধ্যে যেই চেয়ারগুলো থাকে, এই চেয়ারের মধ্যে বসার মতো যোগ্যতা আমার নাই। এই চেয়ার তো এমন চেয়ার, এই চেয়ারের মধ্যে এমন মানুষ বসবে যাদের চেহারার দিকে তাকায় থাকবে, মুহূর্তের মধ্যে বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। এমন আল্লাহওয়ালা বান্দা আমি হইতে পারি নাই। এই জন্য আজও পর্যন্ত এই চেয়ারের মধ্যে বসিয়া বসিয়া আর কোনোদিন আলোচনা করি নাই। তারপর থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করি। কিন্তু প্রায় সময় আমি মাঝে মাঝে এখানে আসি, এসে এলাকার মধ্যে দেখি দীর্ঘ 6 বছর পর্যন্ত নড়াইবাগ মাদ্রাসায় পড়ালেখা করেছি। আজকে আমার সাথে 350 বক্তার সাথে পরিচয়, যারা এই নড়াইবাগ মাদ্রাসার ছাত্র, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করে। আমাদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ মুইনি সাহেব আমাদেরকে দোয়া করে দিয়েছেন, বলছেন, যাও যাও, গোটা বাংলাদেশে খেদমত করবা, টাকার জন্য খেদমত করবা না, সুন্নতের জন্য খেদমত করবা, আল্লাহর জন্য খেদমত করবা। যদি পয়সা নাও দেয়, নিজের টাকা খরচ করে তারপরে প্রোগ্রাম করবা, প্রোগ্রাম বন্ধ করবা না। দিনের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবা। সেই লক্ষ্য নিয়ে আমরা নড়াইবাগের 350 জন ছাত্র মাঠে ময়দানে নেমেছি। গোটা বাংলাদেশের ভিতরে দিনের দাওয়াত দিতেছি। মুসলমান ভাইরা আমার, আমাদের উঠা বসা, আমাদের চলাফেরা একমাত্র মুফতি মুহাম্মদুল্লাহ মুইনি সাহেব দামাত বারকাতাহুম হুজুরের পরামর্শ অনুযায়ী আমরা গোটা বাংলাদেশে সফর করতেছি। হুজুর যখন বলে, হ্যাঁ অমুক জায়গায় যাও, কোথাও প্রোগ্রাম নিলে হুজুরের কাছে আগে জিজ্ঞাসা করি, হুজুর অমুক জায়গায় মাহফিল কি রাখবো? হুজুর বলে, ঠিক আছে রাখো, যাও মাহফিল রাখো, কোনো সমস্যা নাই। হুজুরের পরামর্শ নিয়ে সব জায়গায় প্রোগ্রাম রাখি। এইখানেও প্রোগ্রাম রাখার সময় হুজুর আমাকে ফোন দিয়েছে, অমুক জায়গা থেকে তোমাকে ফোন দিবে, প্রোগ্রামটা রেখে দিও। আমার বন্ধু, আমার ভাইরা, রেখে দিয়েছি, এখানে আসছি। এটা আমার জন্য গর্ব, আমার জন্য ভালোবাসা। এই জমিনের মধ্যে আসলে আমার বড় মায়া লাগে, আমার বড় কষ্ট লাগে। কেন এই জমিনের মধ্যে দীর্ঘ 6 বছর ঘোরাফেরা করেছি, তখন এই মাঠের মধ্যে বালু ছিল। মুসলমান ভাইরা আমার, এই প্রত্যেকটা রাস্তার মধ্যে আমাদের চলাফেরা ছিল। এই নড়াইবাগ মাদ্রাসার জন্য, এই নড়াইবাগবাসীর জন্য আমাদের দোয়া সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টেজের মধ্যে আমরা আলোচনা করি। এই নড়াইবাগবাসীর জন্য আমরা দোয়া করি, কেননা তাদের এই কারণে আজকে আমরা, তাদের মেহনত, তাদের পরিশ্রম, তারা আমাদেরকে খাবার দিয়েছে, তারা আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছে, তারা কষ্ট করে মাদ্রাসা পরিচালনা করেছে, আর আমরা কষ্ট করে লেখাপড়া করেছি। আমাদের ওস্তাদরা আমাদের পিছনে মেহনত করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্মান আর মর্যাদা দান করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে সেই মর্যাদা নিয়ে আমরা চলাফেরা করতেছি। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ভাগ্যবান, প্রত্যেকটা মুসলমানের গর্ব করা দরকার। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এইরকম নড়াইবাগের মতো বড় বড় মাদ্রাসা হওয়া দরকার, যেখানে ছাত্ররা হাঁটবে, ওস্তাদরা হাঁটবে, এলাকার মধ্যে নূর ছড়াইবে, প্রত্যেকটা এলাকার গোমরাহি দূর হয়ে যাবে, আস্তে আস্তে মানুষ হেদায়েতের মধ্যে চলে আসবে। সেই মিশন নিয়ে যদি প্রত্যেকটা মানুষ মেহনত আর পরিশ্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনত কোনোদিন ফিরায় দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, ভিন দেশের দিকে তাকায় দেখেন, এক পিস কোরআন শরীফের সন্ধান পাওয়া গেল একজন বৃদ্ধা মহিলার ঘরে। যুবকরা 40 মাইল, 45 মাইল, 50 মাইল দূর থেকে হেঁটে হেঁটে বৃদ্ধা মহিলার ঘরে যায়, কোরআন শরীফটা হাতে নেয়, বুকের সাথে জড়ায় ধরে চুম্মা খায়, আবার 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে চলে যায়। বসনিয়ার সরকার যদি জানতে পারে, অবস্থা শেষ। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, ঠিক না বেঠিক?
এজন্য আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যেই দেশের রাজধানী মসজিদের শহর, যেই দেশটাই মাদ্রাসার দেশ, যেই দেশের ভিতরে 360 আউলিয়া হিসেবে দেশটা প্রসিদ্ধ, 12 আউলিয়া হিসেবে দেশটা প্রসিদ্ধ, যেই দেশের ভিতরে স্বয়ং শাহ জালাল ইয়ামানি সোয়া, শাহ মাকদুম শাহ পুরান সোয়া, যেই দেশের ভিতরে হাজী শরীয়তুল্লাহ সোয়া, যেই দেশটাকে তিতুমিরের দেশ বলা হয়, স্বয়ং দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আলেম আসতেছিল, উপরে সাদা ছিল ভিতরেও সাদা, একজন শাহ মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, আরেকজন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি, আরেকজন আব্দুল্লাহ হাফিজি হুজুর। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল 3 সুফায়েদ बंगाल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर आवर नूर होगा। আবার 3 জন আলেম আসতে ছিল, উপরে কালা ছিল ভিতরে সাদা, একজন নুরুদ্দিন গাওহারপুরি, আরেকজন মুসাইদ হুসাইন বয়ানপুরি, আরেকজন আব্দুল্লাহ হক হারিপুরি। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল 3 কালে बंगाल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर आवर नूर होगा। এমন একটি দেশে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন একটি দেশে জন্মগ্রহণ করতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা যদি সেই শুকরিয়া খুশিতে যদি শুকরিয়া তান যদি সারা জীবন সেজদার মধ্যেও পড়ে থাকি, তারপরও শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয়। এলাকার মধ্যে আর অনেক মাদ্রাসা হয়ে গেছে, আরো হোক, আরো ছাত্র বাড়ুক, আরো দ্বীনের খেদমত বাড়ুক, এটাই আমরা চাই, এটাই আমাদের দাবি, এটাই আমাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক না ঠিক? অতএব বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, যাতে করে গোটা পৃথিবীর মুসলমান এক হইয়া ইসলামের ছায়াতলে চলতে পারে, ইসলামের বিধান মেনে চলতে পারে। এটাই হলো আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের দিকে আমি আস্তে আস্তে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আয়াতের আলোচনা করার পূর্বে, আয়াতের তাফসীর এবং তরজমা করার পূর্বে আনুষঙ্গিক কিছু কথা না বললেই নয়। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 2টা করে চোখ দিয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? এই চোখ দিয়ে আমরা কি করি? জোরে বলেন। চোখ দিয়ে আমরা দেখি, এই চোখ দিয়ে আমরা যা কিছু দেখি আর না দেখি সব 2 ভাগে বিভক্ত। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? সব 2 ভাগে বিভক্ত। 1 ভাগ চোখে দেখা যায়, আরেক ভাগ চোখে দেখা যায় না। যেই জিনিস চোখে দেখা যায় ওই জিনিসের উপর মানুষ মেহনত আর পরিশ্রম করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়ায় দেয়। কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দাম বাড়ায় না। আর যেই জিনিসটা চোখে দেখা যায় না ওই জিনিসের উপর মানুষ মেহনত আর পরিশ্রম করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দাম শুধু দুনিয়া নয় আখিরাতেও বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন চামড়া একটি বস্তু, আমরা জানি 1 হাত চামড়া দিয়ে এক জোড়া জুতা তৈরি করা হয়। আমার বন্ধু, আমার ভাইরা, এই চামড়া রোদ্রে শুকাতে হয়, মেশিনের মধ্যে দিয়ে প্রসেসিং করতে হয়, লবণ লাগাইতে হয়। আমরা জানি 1 হাত চামড়া দিয়ে এক জোড়া জুতা তৈরি করা হয়। এই জুতার মূল্য বাজারের মধ্যে যাবেন 10 থেকে 20 হাজার, 20 থেকে 30 হাজার, 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তাহলে বোঝা গেল চামড়ার পিছনে মেহনত আর পরিশ্রম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দাম বাড়াইও না, বরঞ্চ ওই ব্যক্তি সারা জীবন মুচি আর চামারি থেকে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, ঢাকা শহরের মধ্যে যাবেন, দেখবেন উঁচা উঁচা বিল্ডিং, লম্বা লম্বা বিল্ডিং, এক একটা বিল্ডিংয়ের এক একটা ফ্ল্যাটের মূল্য 2 থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত বিক্রি করা হয়। কিন্তু মুসলমান ভাইরা আমার, যেই ব্যক্তি এত মেহনত পরিশ্রম করে বিল্ডিংকে বানাইলো ওই ব্যক্তির মূল্য কতটুকু বাড়লো? ওই ব্যক্তি সারা জীবন রাজমিস্ত্রি থেকে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই জিনিস চোখে দেখা যায় না, 1 নাম্বার হইল ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান কি চোখে দেখা যায়? মুসলমানের মতো জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, ঈমানের দাম আছে না নাই? আমার বন্ধু, আমার ভাইরা, আমাদের দেশের যুবকেরা চায়ের দোকানের মধ্যে বসিয়া বসিয়া গল্প করে,
হুজুর গো নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান বড় মজবুত আছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার বন্ধু আমার ভাইরা, এই জন্য কোনো মানুষ যদি ঈমানের পিছনে মেহনত করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দাম শুধু দুনিয়া নয় আখিরাতেও বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহর নবী গো, আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি, ওই দরখাস্ত সম্পর্কে আপনি জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, আমি ওই দরখাস্ত সম্পর্কে জানি না। এবার হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি, আয় আল্লাহ তুমি আমারে সবচাইতে বড় যেই জান্নাত, ওই জান্নাতের মধ্যে ঢোকার অনুমতি দিয়া দাও, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার মতো অনুমতি দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহর নবী গো, আমি জান্নাতের মধ্যে ঢুকেই দেখি বিশাল লম্বা একটা মাঠ, ওই মাঠের নাম হইল মুজিক। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নয় দুইটা নয় 600 ডানা দিয়েছে, আমি আমার 600 ডানা উড়াইলাম। একদিন আর 2 দিন নয়, 500 বছর পর্যন্ত যাওয়ার পরে ওই মাঠ আমি শেষ করতে পারলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে 70 বছরের রাস্তা যাইতে পারি। কত বছর? কত বছর? 70 বছরের রাস্তা যাইতে পারে। তাহলে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কত শক্তিশালী একজন ফেরেশতা, জিবরাইলের ডানার কত শক্তি। মুসলমান ভাইরা আমার, একটু ভালো করিয়া শোনো। হযরতে জিবরাইল ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমার ডানার মধ্যে এত শক্তি, এত শক্তি, একবার যদি উপর থেকে নিচের দিকে 600 যা আমি নামাই তাহলে 70 বছর পর্যন্ত যাইতে পারি। 70 বছর কেমনে? এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত হাঁটে, যত দূর যাবে, না না না, সবচাইতে আধুনিক যুগ, বিমান আর রকেট আর হেলিকপ্টারে করিয়া এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত চালায়, যত দূর যাবে, আমি জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে এর চাইতে বেশি যাইতে পারি। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, আমি আমার 600 ডানা দুনিয়ার জমিনে মাত্র 3 বার মেলেছি। কয়বার? জোরে বলেন কয়বার? মাত্র 3 বার মেলেছি। 1 নম্বর হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আমার বন্ধু আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া আল্লাহ, আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, জিবরাইল জলদি করিয়া যাও। হযরতে জিবরাইল ডাক দিয়া বলতেছে, মালিক রে, আমি কোথায়? তোমার পয়গম্বর ইব্রাহিম কোথায়? আগুন কোথায়? জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? আমার বন্ধু আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে গেছে 2 নাম্বার আল্লাহ তাআলার ভারী পয়গম্বর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সব ভাইরা মিলিয়া কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? ও জিবরাইল তুমি কোথায়? লাব্বাইক ইয়া আল্লাহ, আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জলদি করিয়া যাও। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আল্লাহ গো, তোমার বন্ধু ইউসুফ কোথায়? কূপ কোথায়? আমি জিবরাইল কোথায়? জবান ছেড়ে আবার আওয়াজ দিয়া বলেন, হুকুম কার?
দ্বিতীয়বার হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মধ্যে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ায় ধরলেন। ইউসুফকে ডাক দিয়া বলে, ইউসুফ রে, এই অবস্থা কেন, কে তোমাকে করেছে? হযরত ইউসুফ ডাক দিয়া বলে, আমার সৎ ভাইয়েরা করেছে, সৎ ভাইয়েরা করেছে। কেন করেছে বলতে পারি না। হযরত ইউসুফকে ডাক দিয়া বলতেছে, ইউসুফ রে, তোমার গায়ের মধ্যে জামা নাই, তোমার জামা কোথায়? হযরত ইউসুফ ডাক দিয়া বলতেছে, আমার সৎ ভাইয়েরা কইলা নিছে। কেন নিয়েছে, কেন নিয়েছে বলতে পারি না, বলতে পারি না। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের 10 ভাই ইউসুফ নবীর জামাটারে খুলিয়া একটা খাসি জবাই করিয়া একটা খাসি জবাই করিয়া ওই খাসির রক্তগুলো ওই জামার মধ্যে লাগাইয়া আব্বাজির দরবারে নিয়ে গেছে। আব্বাজিকে ডাক দিয়া বলতেছে, আব্বাজি, আমাদের ভাই ইউসুফ রে বাগে খেয়ে ফেলেছে, এই যে রক্ত মাখা জামা নিয়ে আসছি। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, কিছুই বললেন না, শুধু একটা কথা বললেন, ফাসাবরুন জামিল, ফাসাবরুন জামিল। এখন ধৈর্য ধরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। তবে ও আমার সন্তানেরা কেমন বাগে খাইলো, জামার মধ্যে রক্ত লাগলো কিন্তু জামাটা বিন্দু মাত্র ছিঁড়ে না। ও আমার সন্তানেরা কেমন বাগে খাইলো, জামার মধ্যে রক্ত লাগলো কিন্তু জামাটা বিন্দু মাত্র ছিঁড়ে নাই। কেমন বাগে খাইলো, কেমন বাগে খাইলো? আমার বন্ধু, আমার ভাইরা, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়। আল্লামা শফি রহমতুল্লাহি আলাই তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসির করতে গিয়া যখন এই ঘটনা উল্লেখ করে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, এই আয়াতের তাফসির করতে গিয়া আল্লামা শফি রহমতুল্লাহি আলাই যখন বললেন, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের 10 ভাই শুধু জ্ঞানী নয়, শুধু জ্ঞানী নয়, অনেক জ্ঞানী ছিল, অনেক জ্ঞানী। কেমন জ্ঞানী, কেমন জ্ঞানী? ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছে, এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমাদের পূর্বে এই রাস্তা দিয়ে একটা গাভিন গরু গিয়েছে। জোরে কম, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি গিয়েছে? গাভিন গরু গিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, কতটা বুদ্ধি, কতটা ব্রেন আল্লাহ তাদেরকে দিয়েছে। তাদের পূর্বে গাভিন গরু গিয়েছে, আন্দাজ করে বের করে দিয়েছে। আরেক ভাই ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, ওই গাভিন গরুর একটা চোখ নাই। আরেক ভাই ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, ওই গাভিন গরুর পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। সেম কোয়ালিটির গাভী হারায় গেছে। যেই লোকটার বাড়ির সামনে দিয়া যায়, ওই লোকটার গাভী হারায় গেছে। লোকটা ঘর থেকে জলদি করে বের হয়ে বলতেছে, এই দাঁড়াও, দাঁড়াও। 10 ভাই দাঁড়ায় গেছে। কি হয়েছে, ডাকতেছেন কেন? বলতেছে, দাঁড়াও, তোমরা আমার গাভী চুরি করছো, চলো এবার বাদশার দরবারে। 10 ভাই ডাক দিয়ে বলতেছে, আরে না না না, আমরা তো গাভী চুরি করি নাই। কয় না, গাভী চুরি করছো? আরে না, আমরা গাভী চুরি করি নাই। তাহলে যদি চুরি না করো তাহলে কেমনে বুঝলা এই রাস্তা দিয়ে গাভিন গরু গিয়েছে? বলে, আন্দাজ করে বের করেছি। কয় না না না, মানুষের আন্দাজ হুবহু এক হইতে পারে না। ঠিক আছে, বুঝতে পারলাম, একটা যে চোখ নাই, কেমনে বুঝলা? বলে, আন্দাজ করে বলছি। আরে না না, এটা মানুষের আন্দাজ হুবহু এক হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, বলো, পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, এটা কিভাবে বুঝলা? বলে, এটাও আন্দাজ করে বলছি। কয় না রে, না না, আর মিথ্যা কথা বলা যাবে না, আর মিথ্যা কথা বলা যাবে না। মানুষের আন্দাজ হুবহু এক হইতে পারে না। দইরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাহ, চোর ধরিয়ে আনছি, চোর। আমাদের দেশে অনেক চোর আছে, মাদ্রাসার বদনা চোর, প্রাইমারি স্কুলের কল চোর, মসজিদের জুতা চোর। এরা চোর না শেষরা? জোরে বলেন, চোর না শেষরা? এবার 10 ভাইকে ধইরা বাদশার দরবারে নিয়ে গেছে। এবার বাদশাকে ডাক দিয়া বলতেছে, বাদশাহ, গরু চোর ধরিয়ে আনছি। এবার 10 ভাই ডাক দিয়া বলতেছে, বাদশাহ গো, আমরা গরু চোর হইতে পারি না, গরু চোর হইতে পারি না। আমাদের পিতা একজন পয়গম্বর, আমরা পয়গম্বরের আওলাদ, আমরা গরু চোর হইতে পারি না। এবার বাদশাহ ডাক দিয়া বলতেছে, তোমরা যেহেতু পয়গম্বরের আওলাদ, তোমরা আমার রাজদরবারের মেহমান, তোমাদের নাস্তার ব্যবস্থা করা হইতেছে। এবার 10 ভাই বসে আছে, মুসলমান ভাইরা আমার। এবার বাদশাহ তাদের নাস্তার ব্যবস্থা করলো। এবার বাদশাহ পিছন থেকে লুকায়া লুকায়া তাদের চলন ভরণ লক্ষ্য করতেছে, তারা কি করে। 10 ভাই বসিয়া বসিয়া নাস্তা খাইতেছে, রুটি দিল, বাজি দিল, হালুয়া দিল, 10 ভাই বসিয়া বসিয়া খাইতেছে। এমন সময় এক ভাই ডাক দিয়া বলতেছে, ভাই রে, আমার মনের মধ্যে একটা কথা উদয় হয়েছে, বল মনে। এবার বলতেছে, ঠিক আছে, বল বল বল। এবার ডাক দিয়া বলতেছে, ভাই গো, আমরা যেই রুটি খাইতেছি, এই রুটি যেই মহিলা বানাইছে, ওই মহিলা বড় অসুস্থ। বাদশাহ পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে কই, হায়, রুটি কই, মহিলা কই, ওরা কেমনে জানে
মহিলা যে অসুস্থ, একজনকে ডাক দিছে, এদিকে আসো এদিকে আসো, যাও মহিলার খবর নিয়ে আসো। যেই মহিলা রুটি বানাইছে ওই মহিলার কি অবস্থা। লোকটা চলে গেল, যে দেখলো মহিলা বিছানার মধ্যে পড়ে আছে। বাদশাকে এসে বলতেছে, বাদশাহ সত্যি সত্যি যেই মহিলাটা রুটি বানাইছে ওই মহিলা বড় অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে। বাদশাহ মনে মনে চিন্তা করে, হাই হাই এটা কিভাবে সম্ভব, ওদের ব্রেনটা কত মারাত্মক, কিভাবে আন্দাজ করে বের করে দিয়েছে। বাদশাহ এবার চিন্তা করতেছে, না যাওয়া যাবে না, আমি লক্ষ্য করে দেখবো ওরা কি করে। আমার মুসলমান ভাইরা এবার 10 ভাই নাস্তা করতেছে। এমন সময় হঠাৎ করে আরেক ভাই ডাক দিয়ে বলতেছে, ভাই রে আমার মনের মধ্যে আরো একটা কথা উদয় হয়েছে, বলমুনি। এবার বলতেছে, হ্যাঁ বল বল বল। ভাই না না এইভাবে বলা যাবে না, গোপন কথা আস্তে আস্তে বলতে হবে, আগায় আসো। এবার যখন 10 ভাই সামনে আগায় আসলো, এবার ফুসুর করিয়া বলে, কিন্তু সবাই তো শুনতে পায় না। এক ভাই ডাক দিয়া বলছে, আরে বাদ দে, জোরে বল। বাদশা পিছন থেকে মনে মনে বলে, আরে জোরে বললে তো আমিও শুনতে পাই। এবার সবাই যখন সামনে আসছে, এবার জোরে জোরে বলতেছে, আরে ভাই আমাদের দেশের যে বাদশাহ, ওই বাদশার জন্মের ঠিক কি কথা বললো রে। বাদশাহ দৌড়ে আসছে, রাখ গরুর বিচার পরে হবে, আগে কি বলছিস বল। কয় বাদশাহ সব আন্দাজ করে বলছে, হ্যাঁ তোকে সব আন্দাজ এক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব, বল কি বলছস বল। এবার 10 ভাই ডাক দিয়ে বলতেছে, বাদশাহ যদি সত্য কথা বলি তাহলে মামলা দিবেন, হামলা দিবেন, ফাঁসি দিবেন, শাস্তি দিবেন, সত্য কথা বলতে পারবো না। বাদশাহ ডাক দিয়া বলতেছে, ভয় করার কোনো কারণ নাই, এখানে তোরা আর আমি আছি, আমি তোদেরকে ক্ষমা করে দিব, কিছুই বলবো না। তোরা যেই কথাটা বলছস আমার মনের মধ্যে সন্দেহ জাগে, আমারে নিয়া মানুষ ফুসুর করে, তোরা বল তোরা কি আন্দাজ করে বলেছিস, আবার বল। এবার 10 ভাই ডাক দিয়া বলতেছে, বাদশাহ সব নবীর সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, একজন ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা রিসার্চ করতে 20 বছর পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি কথা, আমরা মুসলমান হাঁচি দেই না, জোরে বলেন আমরা হাঁচি দেই না। আমরা হাঁচি দেওয়ার পরে কি বলি, জোরে বলেন কি বলি, আলহামদুলিল্লাহ। এর জবাবে ইয়ারহামুকাল্লাহ। এখন আমরা হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি। ওই ইহুদি মনে মনে চিন্তা করে, মুসলমান তো আলহামদুলিল্লাহ ওই সময় বলে যেই সময় মুসলমান আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় কোনো নিয়ামত পায়। হাঁচির মধ্যে এমন কি নিয়ামত লুকায় আছে, আল্লাহর বান্দা একদিন আর 2 দিন নয়, গোটা 20 বছর পর্যন্ত গবেষণা করলো। 20 বছর পর্যন্ত গবেষণা করার পরে পাইল, একটা মানুষ যখন হাঁচি দেয়, হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে 300 রোগ বিমার দূর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একবার হাঁচি দিলে 300 রোগ বিমার দূর হয়ে যায়। ইহুদি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে এমন তত্ত্ববহুল আলোচনা করে গিয়েছেন, কিভাবে করলো। ওই জামানায় তো কম্পিউটার ছিল না, তাহলে আল্লাহর নবী এমন তত্ত্ববহুল আলোচনা কিভাবে করতে পারলো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী এই তথ্য যখন দিল, এবার বান্দা চিন্তা করতেছে, আল্লাহর নবী যেহেতু এই তথ্য দিতে পারলো, তাহলে সত্য নবী সঙ্গে সঙ্গে